বছর বয়সী শিশু জুনায়েদ আহমেদ জাহিনকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। 10 দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় জাহিন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেল না ফেরার দেশে। প্রতিদিন স্কুল করে আসার পরে বলতো যে আম্মু আমার পায়ে কামড় দিছে মশা, কোথায় কামড় দিছে দেখাইতো। সেই জায়গাটা দেখতাম যে ফুলে গেছে, তা আমি তখন ওই মুহূর্তে পানি দিয়ে ধুয়ে দিতাম, করতাম, গোসল করাই দিতাম। তো অতটা বুঝতে পারি নাই যে তার ডেঙ্গু হবে এই কামড়ে বা কিছু। টেস্ট করাইলো, টেস্ট করাইয়া বললো যে হার্টের সমস্যা দিছে, কিডনির সমস্যা দিছে, লিভারের সমস্যা দিছে, এই কথা বলতেছে। এরপরে তার কি বলার, আর কিছু বলার কিছু না। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের অবস্থা শোচনীয়। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালের তথ্য বলছে, ভর্তি হওয়া শিশুদের মধ্যে 1 থেকে 5 বছরের শিশুর সংখ্যাই বেশি। 25 তারিখে আমরা তাকে পরীক্ষা করালাম, ওই দিনেই ডেঙ্গু পজিটিভ আসছে, NS1টা, বাকি 2টা নেগেটিভ। জ্বর কোনোভাবে কমতাছিল না। ওইখানে আমাদের এখানে একটা প্রাইভেট ক্লিনিকে আপনার ডক্টর দেখাইছি, তো ওইখানে ডেঙ্গু পজিটিভ আসছে। খালি বমি করছে, কিছুই খাচ্ছে না। ডাক্তার দেখালাম, রক্ত পরীক্ষা করলাম, রক্ত পরীক্ষার পরে ধরা পড়লো যে ডেঙ্গু ধরা পড়ছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু মৌসুমে শিশুরা জ্বরে আক্রান্ত হলেই দেরি না করে দ্রুত করতে হবে রক্ত পরীক্ষা। বাচ্চা যদি জ্বর হয়, সেক্ষেত্রে অবশ্যই ডেঙ্গু স্পেশালাইজড কোনো সেন্টার অথবা শিশু হাসপাতাল অথবা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের অবজারভেশনে থাকতে হবে। তারা যেভাবে পরামর্শ দেয় ঠিক সেভাবে চলতে হবে। কিছু প্যারামিটার আছে ব্লাডে দেখলে আমরা বুঝি, যেটা হেমাটোক্রিট বলি আমরা, সেটা বেড়ে যেতে থাকে, প্লেটলেট কমতে থাকে। এই সমস্ত দেখলে ওকে অবশ্যই চান্স নেওয়া ঠিক না, আর কি ঝুঁকিটা নিলে বাচ্চা খারাপ হয়ে যায়। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের ব্যাপারে আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।